লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সিস্টেম অফ ডিসক্রিট টাইম সিস্টেম। দ্যাট মিন্স আমরা যদি কোনো একটা সিস্টেমের কথা বলি, সেই সিস্টেমটা লিনিয়ার হতে পারে অথবা নন লিনিয়ার হতে পারে। তো যখন কোনো একটা সিস্টেম লিনিয়ার হবে তখন ওই সিস্টেমটা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলবে, সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলবে। আর সুপারপজিশন প্রিন্সিপাল হচ্ছে দুটো নির্দিষ্ট শর্তের অধীনে তৈরি। একটা শর্ত হচ্ছে যদি কোনো সিস্টেম ল অফ অ্যাডিটিভিটি মেনে চলে, আর একটা হচ্ছে ল অফ হোমোজিনিটি মেনে চলে, তবে বলা যায় ওই সিস্টেমটা সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলছে। আর এই সুপারপজিশন প্রিন্সিপালটা যখন মানবে কোনো সিস্টেম তখন সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। তাহলে ফাইনাল কথা হচ্ছে কোনো একটা লিনিয়ার সিস্টেম অবশ্যই সুপারপজিশন প্রিন্সিপাল মানবে। আর সুপারপজিশন প্রিন্সিপাল বলতে বোঝায় ওই সিস্টেমকে ল অফ অ্যাডিটিভিটি মানতে হবে, ল অফ হোমোজিনিটিও মানতে হবে। তাহলে আমরা এখন চলো দেখে ফেলি যে ল অফ অ্যাডিটিভিটি মানেটা কি। তাহলে আমরা যদি দুটো সিগন্যালের কথা বলি, ডিসক্রিট টাইম সিগন্যাল, ধরা যাক একটা সিগন্যাল হচ্ছে x1 অফ n, আরেকটা সিগন্যাল হচ্ছে x2 অফ n। এই দুটো সিগন্যালকে আমরা প্রথমবার কি করব, তাদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে চালনা করব। তো ধরে নাও আমাদের x1 অফ n একটা সিস্টেম দিয়ে গেল, আবার x2 অফ m একদম সেম সিস্টেম দিয়ে গেল। তো দুটো সিস্টেম দিয়ে যখন যাবে তখন তারা কিন্তু নতুন একটা আউটপুট সিগন্যাল তৈরি করবে। ধরে নাও ওই সিগন্যালটা হচ্ছে y1 অফ n এবং x2 এর থেকে আমরা y2 অফ n পেলাম। এখন আমরা কি করব, যে দুটো আউটপুট পেয়েছি এদেরকে আমরা অ্যাডারের মাধ্যমে যোগ করে দেব। তো যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে y1 অফ n পাবো যোগ y2 অফ n পাবো, এবং এদেরকে আমি ধরে নিলাম y অফ n, দ্যাট মিন্স আলাদা একটা সিগন্যাল। তো এখন এই আলাদা সিগন্যাল যখন আমরা পাচ্ছি, তার মানে আমরা বলতে পারবো যে এখানে x1 অফ n এবং x2 অফ nকে প্রথমে আমরা একটা সিস্টেমে ঢোকালাম, সেই সিস্টেম দুটো থেকে যে আউটপুট আসবে তাদেরকে যোগ করে আমরা y অফ n পেলাম। এখন আমরা যদি ভিন্ন কাজটা করি, ভিন্ন কাজ হচ্ছে কি, আমরা এখন x1 অফ nকে এবং x2 অফ nকে আলাদাভাবে যোগ করব অ্যাডারের মাধ্যমে। খেয়াল করো, x1 অফ n থেকে একটা টার্মিনাল এসেছে, x2 অফ n থেকে আরেকটা টার্মিনাল এসে একটা অ্যাডারের মধ্যে যোগ হয়ে গেছে। তো যখন তারা যোগ হবে তখন আমরা এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টে এদের যোগফলটা পাবো। এই পয়েন্টে আমাদের যোগফলটা কত হবে, তাহলে x1 অফ n যোগ হচ্ছে x2 অফ n। এখন এই টোটাল যোগফলটাকে যদি আমরা সেম সিস্টেমের মধ্যে দিয়ে ঢোকাই, অর্থাৎ এরা দুজন যেহেতু সিস্টেম ছিল, তো আমরা বলতে পারি এই যোগফলটা এখন আমি সেম সিস্টেমের মধ্যে ঢোকালাম। এই সিস্টেমের ভেতর ঢোকানোর পরে আমাদের অবশ্যই একটা আউটপুট আসবে, এবং আমি ধরে নিলাম ওই আউটপুটটা হচ্ছে y প্রাইম অফ n। এখন যদি কোনো কারণে এই y প্রাইম অফ n এর মানটা আমাদের আগের যে সিস্টেম ছিল এখান থেকে যে যোগফলটা পেয়েছি, অর্থাৎ y অফ nটাকে পেয়েছি, এটা সমান হয়, তাহলে আমরা বলতে পারবো আমাদের এই সিস্টেমটা আসলে ল অফ অ্যাডিটিভিটি মেনে চলে। আর যদি না হয়, অর্থাৎ এটা যদি y1 অফ n ইজ নট ইকুয়াল টু y অফ n হয়, তাহলে আমি বলতে পারবো এই সিস্টেমটা আসলে ল অফ অ্যাডিটিভিটি মানবে না। তাহলে ল অফ অ্যাডিটিভিটি মানে হচ্ছে দুটো সিগন্যালকে আলাদা আলাদাভাবে সিস্টেমে ঢুকিয়ে তারপর তাদেরকে যোগ করলে যা পাওয়া যাবে, সেই দুটো সিগন্যালকে আমরা যোগ করার পর সেই সিস্টেমে আবার ঢুকিয়ে যদি সেম ধরনের আউটপুটটা পাই, তাহলে বলা হয় ওটা হচ্ছে ল অফ অ্যাডিটিভিটি মেনে চলে। তো যখন আমাদের কোনো সিস্টেম এরকম ল অফ অ্যাডিটিভিটি মেনে চলবে তখন বলা যায় তার মধ্যে একটা সুপারপজিশন প্রিন্সিপাল থাকছে। তো আমরা এবার দেখি সুপারপজিশন প্রিন্সিপালের আরও একটা শর্ত যেটা, সেটা হচ্ছে ল অফ হোমোজিনিটি। তো ল অফ হোমোজিনিটিতে কী হয়, আমরা আগের মতো একটা সিগন্যাল কিনি এক্স অফ এন, এবং এই এক্স অফ এন হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। এখন আমরা এই ইনপুট সিগন্যালটাকে যদি কোনো একটা সিস্টেমের ভিতর দিয়ে ঢোকাই, ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এক্স অফ এনকে ঢোকালাম। এখন এই সিস্টেমের ভেতর দিয়ে ঢোকানোর পর আমরা কিন্তু একটা আউটপুট পাবো, ধরে নেক ওই আউটপুটটা হচ্ছে y অফ n ধরে নিলাম। এবং এই আউটপুটটা যে আমরা পেয়েছি, এবার এই আউটপুটটাকে আমরা একটা নির্দিষ্ট ফ্যাক্টর দ্বারা গুণ করব। ফ্যাক্টর মানে হচ্ছে কি, আমি ধরে নিলাম এখানে হচ্ছে একটা ফ্যাক্টর k আছে, y অফ nকে যদি k দ্বারা গুণ করি তাহলে আমরা ফাইনালি পাবো k অফ y অফ n, এটা আমরা আউটপুটে পাবো। এখন এরপরে কি করলাম, এরপরে এটা তো একটা আউটপুট গেল, সমস্যা নেই। এরপরে এক্স অফ এনটাকে এখান থেকে নিয়ে আমরা ওই ফ্যাক্টর দ্বারা আগে আমরা গুণ করলাম, অর্থাৎ আমরা এই পয়েন্টে যাকে পাবো সেটা হচ্ছে কে অফ এক্স অফ এন, অর্থাৎ প্রথমে আমরা এক্স অফ এনকে কে দ্বারা গুণ করলাম এই ফ্যাক্টরটা দ্বারা। এবার গুণ করার পর আমরা যদি সেম সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে চালনা করি, দ্যাট মিনস এই সিস্টেমের মধ্যে দিয়ে যদি তাদেরকে চালনা করি, তাহলে আমরা ধরে নিলাম একটা নতুন আউটপুট পাবো, ধরা যাক ওটা হচ্ছে y প্রাইম অফ এন। এখন কোনো কারণে যদি y প্রাইম অফ n এটার মান সমান হয় k অফ y অফ n এর, তাহলে আমরা বলতে পারবো এই সিস্টেমটা আসলে একটা হোমোজিনিটি সিস্টেম। আর যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারবো এটা কোনো হোমোজিনিটি সিস্টেম না। তাহলে হোমোজিনিটি ল
কি বোঝায়? এটা মানে হচ্ছে আমরা একটা ইনপুট সিগন্যাল নেব, সেটাকে সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করার পর আউটপুট পাবো। ওর সাথে একটা ফ্যাক্টরকে গুণ করলে আমরা একটা নির্দিষ্ট আউটপুট পাবো। এখন আমরা যদি সেম পরিমাণ সিগন্যালটাকে ওই ফ্যাক্টরটা অর্থাৎ এই কে ফ্যাক্টর দ্বারা গুণ করার পর ওই সিস্টেম দিয়ে যদি চালনা করি, তবে আমরা যদি সেম আউটপুটটা পাই, তবেই বলা যায় আমাদের এই সিস্টেমটা আসলে ল অফ হোমোজিনিটি মেনটেন করছে। তাহলে সুপারপজিশন প্রিন্সিপালের মধ্যে আমাদের এই দুটো লকে অবশ্যই মেনে চলতে হবে, তবেই আমরা বলতে পারি ওই সিস্টেমটা আসলে সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলছে। আর কোনো সিস্টেম যদি আমাদের এই সুপারপজিশন প্রিন্সিপাল মানে, তবে সেই সিস্টেমটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিসক্রিট টাইম সিস্টেম। আর যদি এই দুটো শর্তর কোনোটাই না মানে, অথবা একটা মানলো আরেকটা মানলো না, তখন আমরা বলতে পারি ওই সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার ডিসক্রিট টাইম সিস্টেম। তাই যখন আমাদের এরকম কিছু ডিসক্রিট টাইম সিগন্যাল দেওয়া হবে, তখন আমরা এই দুটো উপায় চেক করে দেখব তাদের মধ্যে ল অফ অ্যাডিটিভিটি মেনে চলছে কিনা তারা, কিংবা ল অফ হোমোজিনিটি মেনে চলছে কিনা। যদি দুটোই মেনে চলে, তাহলে আমরা বলতে পারবো তারা আসলে সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলছে। একই সাথে তারা যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমটা হচ্ছে লিনিয়ার ডিসক্রিট টাইম সিস্টেম। তো এটাই ছিল আমাদের আজকের এটুকু লেকচার। এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস। আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে, যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে। সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিসিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং, যা তোমার চিন্তা শক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে। তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা যে কোনো সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো, যা তোমাদের জব প্রিপারেশন, মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সব সময়। এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং, প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/crashengineerings এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/crashengineering। তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/crashengineering। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডেমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি। যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ওয়েডেমিতে আমি কলেজ লেভেলে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।